তো তোমরা সবাই জানো যে সোলো লেভেলিং সিজন 2 ট্রেলার ইতিমধ্যেই চলে এসেছে। কিন্তু তোমরা কি জানো যে সোলো লেভেলিং এর মানহওয়া, সোলো লেভেলিং এর সিরিচুয়াল, যা সোলো লেভেলিং রানার রব নামে পরিচিত, আগে একটা লাইট নোভেল ছিল। এখন সেই লাইট নোভেল মানহওয়াতে রূপান্তরিত হয়েছে এবং ইতিমধ্যে 13টি চ্যাপ্টার প্রকাশিত হয়েছে। আমি সেগুলো পড়ে ফেলেছি। তাই আজকের ভিডিওতে আমরা সোলো লেভেলিং রানার রগের পুরো বিশ্বকে বুঝবো, গল্প কোথা থেকে কন্টিনিউ হচ্ছে তা জানবো এবং নতুন প্রকাশিত কিছু চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তাই দেরি না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। রান্নার শুরু হতেই আমাদের আউটডোর গডসের ধারণা দেওয়া হয়। মূলত আউটডোর গডস হলো এমন কিছু সর্বশক্তিমান সত্তা যারা অসংখ্য ইউনিভার্স তৈরি করেছে এবং তাদের আমরা সুপ্রিম বিং বলতে পারি। সুপ্রিম বিং অন্তত জীবনযাপন করেন যেখানে তাদের কাজ শুধু ইউনিভার্স তৈরি করা। তারা এক ইউনিভার্সের ভিতরে আত্মা, পদার্থ ও নিয়মগুলো সৃষ্টি করে। দীর্ঘদিন এই কাজ করতে করতে সুপ্রিম বিংরা বোর হতে থাকে এবং নিজেদের আনন্দের জন্য তারা তাদের সৃষ্টির সত্তাগুলোর সাথে একে অপরকে লড়াই করাতো। তারা এই লড়াই দেখতে পছন্দ করত। এই লড়াইগুলো সুপ্রিম বিং এবং নিজেদের আনন্দের জন্য তারা সৃষ্টি করার সত্তাগুলির লড়াই করতে দেখতে পছন্দ করে। এই লড়াইগুলো সুপ্রিম বিং সৃষ্টির পরস্পরের বিরুদ্ধে লড়াই করত। তারপর যারা মারা যেত তারা পুনর্জন্ম নিত। এটি ছিল এক অবিরাম চক্র। এই চক্র যদিও নিষ্ঠুর বলে মনে হতে পারে, কিন্তু সুপ্রিম বিংসরা এই দৃশ্য দেখেই আনন্দ পেতেন। কিন্তু তারপর কিছু ঘটে যায়। এক সুপ্রিম বিং তার নিজের সৃষ্টির দ্বারাই নিহত হয়। এটি সেই সুপ্রিম বিং যাকে আমরা সোলো লেভেলিংয়ে দেখেছি। আর সে কীভাবে মারা গেছিল তা যারা মানুষ বড় তারা জানোই। আউটার ডাইমেনশনের অন্যান্য সুপ্রিম বিং যখন জানতে পারে যে একজন পৃথিবীর সুপ্রিম বিং মারা গিয়েছে, তারা সবাই তৎক্ষণাৎ সেই পৃথিবীতে পর্যবেক্ষণ করতে আসে। তারা চিন্তিত ছিল না যে সেই সুপ্রিম বিংয়ের মৃত্যুর জন্য, বরং তাদের লক্ষ্য ছিল এই নতুন পৃথিবীর ক্ষমতার দাবি করা। অর্থাৎ যে প্রথমে দাবি করবে সেই নতুন পৃথিবীর মাস্টার হবে। এটি ছিল মানহওয়ার শুরু হতেই আমাদের উপর তথ্যর বোঝা এবং আমি তোমাদের উপর এইভাবে প্রকাশ করলাম। এই পয়েন্ট থেকে মানহওয়া ফোকাস করে সংসুর উপর। সংসু আর কেউ না, আমাদের সং জিনহুর ছেলে। সং এর নাম দেখে বিভ্রান্ত হওয়ার জন্য আমি মূল চরিত্রকে জিনহু এবং তার ছেলেকে সুও বলবো। সুও কোরিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অফ আর্টসের জন্য নির্বাচিত হয়েছে এবং এখানে আমরা সুও সম্পর্কে অনেক কিছু জানতে পারি। উদাহরণস্বরূপ, সুওর বাবা মা এখন এই পৃথিবীতে নেই, অর্থাৎ জিনহু এবং চাহেন এই পৃথিবীতে নেই। চিন্তা করো না, তারা মারা যায়নি। যখন আমি প্রথমবার পড়েছিলাম আমিও ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু আমি এখন বলি তারা মারা যায়নি। তারা একদম অদৃশ্য হয়ে গিয়েছিল কোনো মিশনের জন্য বা কিছু কারণের জন্য। আর আমরা ভাবতাম তারা মারা গিয়েছে, বরং তারা অদৃশ্য হয়ে গিয়েছে। তারা কোথায় আছে এবং কী করছে সেটা আমি পরে বলবো। এখন এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সোলো লেভেলিংয়ের মানওয়া শেষে আসলে কি হয়েছিল। সেখানে জিনহু সব কিছুর মেমোরি মুছে দিয়েছিল। কোনো ডানজেন ছিল না, গেট খুলছিল না, মনস্টার ছিল না, আসলে হান্টাররাও ছিল না। এখন পৃথিবীতে খালি শান্তি ছিল। কিন্তু আমি এগুলি রিপিট করছি কারণ গেট খোলা বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু গত 1 বছর ধরে আবার গেট খুলতে শুরু করেছে। ডানজেন তৈরি হচ্ছে এবং মনস্টার আসতে শুরু করেছে। আবার লোকজন অ্যাওয়েকেন হচ্ছে, ঠিক যেমন সোলো লেভেলিংয়ে হয়েছিল। এখন এখানে হান্টার্স অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, গেট র্যাঙ্ক করা হচ্ছে, হান্টার র্যাঙ্ক করা হচ্ছে এবং ডানজেন সময় মতো ক্লিয়ার করা হচ্ছে। 3 বছর পর গেট খোলার, মনস্টার আসার এবং নতুন হান্টার অ্যাওয়েকেন হচ্ছে যারা শক্তিশালী। সোহো এখনও অ্যাওয়েকেন হয়নি। সে একজন সাধারণ মানুষ, কিন্তু সে তার স্বপ্নে অদ্ভুত ছায়ামূর্তিকে দেখতে পায়। একবার তার আর্ট ক্লাসে সে একটি হিউম্যানয়েড পিঁপড়ার ছবি আঁকছিল, যেটা আসলে বিরু। একদিন তার ইউনিভার্সিটির সামনে একটি ডি র্যাঙ্কের গেট খোলে। কিছু হান্টার সেই গেট ক্লিয়ার করতে যায়। তারা গেট ক্লিয়ার করে ফেলে, কিন্তু তাদের স্কেচে কিছু অদ্ভুত ছিল। স্কেচগুলোতে জম্বি ইফেক্ট ছিল। সোর সামনে দুটি বিকল্প ছিল, হয় সে মেয়েটিকে বাঁচাবে অথবা একজন হান্টারকে ডেকে আনবে। সে নিজেই সেই মনস্টারের সাথে লড়াই করতে চায় এবং সেই সময় তার সামনে একটি স্ক্রিন আসে যেটা ঠিক জিনহুর সামনে এসেছিল। সে সাহসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করে এবং প্লেয়ার হয়ে যায়। সে অভিজ্ঞতা অর্জন করে লেভেল আপ করতে পারে, ঠিক যেমন জিনহু করেছিল।
সো মনস্টারকে পরাজিত করে, কিন্তু একটি মনস্টার সি র্যাঙ্ক হান্টারকে স্কেচ করে মনস্টার বানিয়েছিল এবং সেই মনস্টার সোকে মারাত্মকভাবে আঘাত করে। কিন্তু সোর একটি ক্ষমতা ছিল যা তাকে স্কেচ থেকে বাঁচিয়ে নেয়। মানে এখানে স্কিপে উল্লেখ আছে, এখানে ভিডিও হিসেবে বাঁচিয়েছিল। সো যখন জ্ঞান ফিরে পায় সে নিজেকে হাসপাতালে পায় এবং তার সামনে একটি ছোট্ট বিরু ছিল। বিরু তার শক্তি হারিয়েছে এবং ছোট হয়ে গিয়েছে। সো বুঝতে পারে যে তার মেমোরি হারিয়েছে। বিরু জানায় যে জিনহু তার ক্ষমতা ও মেমোরি সিল করে দিয়েছে, কিন্তু এখন সবকিছু ধীরে ধীরে আনলক হচ্ছে। সো এখন অ্যাওয়েকেন হয়েছে এবং তাকে লেভেল আপ করতে হবে। তার মেমোরি ফিরে আসছে। জিনহু স্পেসে গিয়ে যুদ্ধ করছে, সে মারা যায়নি। সুকে এখন নিজের মাকে খুঁজে বের করতে হবে, তাকে লেভেল আপ করতে হবে। গল্পটি এখান থেকেই শুরু হবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড এখানে হয়তো কিছু নয়েজ আছে, এই জন্য হয়তো ভয়েস একটু খারাপ যেতে পারে। অ্যান্ড বলিও যে পরের পার্ট তোমরা চাও নাকি, তোমরা যদি বলো তাহলে আনবো। আর আমি মনে করছি যে পরের পার্ট, কারণ এটা ফার্স্ট টাইম এক্সপ্লেন করতেছি তো একটু সমস্যা হচ্ছে, তো আমি মনে করি না যে পরের পার্ট তোমরা চাও। সো কমেন্ট করে জানাও যদি চাও, তাহলে আনবো।